আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। অনেকদিন ধরে এখানে কাজ করতেছি। একটি বাথরুম এবং একটি বারান্দার কাজ পুরাতন ঘরের সঙ্গে এড করা হয়েছে। যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, কাজগুলা দেখেন। আর এখানে কতদিন আমার কাজটা লেগেছে আমি করতে, এ পর্যন্ত কাজটা নিয়ে আসতে, এইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ এই কাজটা আমি একদম কম রেটে কাজটা করেছি। একেবারে কম রেটে, সীমিত রেটে কাজগুলো আমি করে থাকি। প্রত্যেকটা কাজে আমি বেশি টাকা নেই না কাজের মধ্যে। কাজের কোয়ালিটি দেখেন আপনারা আমি কাজগুলা কিভাবে করেছি। কারণ আমি কাজগুলা সবসময় কিন্তু সুন্দর করে করার চেষ্টা করি। একটু সময় নিয়ে কাজগুলা করি। আর আমি একাই কাজগুলা করতেছি একজন হেল্পার নিয়ে। এই যে ৩ ফিট গাঁথুনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে। এখানে গ্রিল ফিটিং করা হবে। পরবর্তীতে এই কাজগুলা প্লাস্টার করব এবং ভিতরে যে রুমটা আছে, ভিতরে একটি রুম আছে, এই রুমের কাজটা করলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। প্রায় আরও ২ দিনের মতো কাজ লেগে যাবে। এবং এই পর্যন্ত কাজ কতদিন করেছি এটা আপনাদেরকে জানাবো এবং কত টাকার মধ্যে কাজটা নিয়েছি। কাজের কোয়ালিটিগুলো দেখেন, পিলার, রিংটোন এগুলো প্লাস্টার করেছি। আমার কাজের কোয়ালিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনারা একটি লাইক দিলে আমার ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে অনেকটাই। তো এটা বাথরুমের কাজটাও আমি প্লাস্টার কমপ্লিট করে ফেলেছি ভিতরে বাহিরে, এবং সামনের কাজগুলো, রিংটোনগুলোও প্লাস্টার করে ফেলেছি। শুধু সামনের গাঁথুনি প্লাস্টার করতে বাকি। আর এখানে এই যে একটি ২.৫ ফিট বাই ৬.৫ ফিট একটি দরজা প্লাস্টিকের, এটাও আমি লাগিয়েছিলাম। লাগিয়ে এটা প্লাস্টার করেছি। তো কাজগুলা আগে দেখেন, আমি আপনাদেরকে বলে দিব যে এখানে আমার কাজটা কতদিন সময় লেগেছে। আর এই বাথরুমের ভিতরে কিন্তু আমি আপনার এখানে প্লাস্টার করব না। আমি ভিতরে গিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আপনার টাইলস করা হবে, বাথরুমের ভিতরে টাইলস করা হবে। আর উপরে যে ছাদ ঢালাই করেছিলাম, শুধু সিলিংয়ের কাজটা আমি প্লাস্টার করেছি। আর এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি প্লাস্টার করব না, এগুলো টাইলস করা হবে। এবং আপনার নিচে ২টি কমেট বসানো হবে, একটি হাই কমেট, একটি লো কমেট। এখানে বসিয়ে এই বাথরুমের কাজটা কমপ্লিট করা হবে। আর এখানে আপনার আরেকটি দরজা আমি লাগিয়েছিলাম আগে, এই স্টিলের যে দরজাটা লাগিয়েছিলাম, এই যে কানিজগুলোও কিন্তু প্লাস্টার করেছি। আর প্লাস্টারের কোয়ালিটি আপনারা অবশ্যই লক্ষ্য করেন। পুরাতন ঘরের যে ওয়াল আছে, ওয়ালের সঙ্গে ফিনিশিং ম্যাচিং করে দিয়েছি যতটুকু পারি। কাজগুলা ফলো করে দেখেন। কাজের কোয়ালিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি কমেন্ট করে যাবেন যে কাজগুলা কেমন হয়েছে আমার। তো এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে বালি ফেলানো হয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু বীজাণু হইতেছে, যাতে এটা ফ্লোর করার সময় যাতে না ফাটে। এই ফ্লোরের কাজটা করলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। আর সম্পূর্ণ কাজে আমি প্লাস্টার, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাতন ওয়াল। এই পুরাতন ওয়ালটাও কিন্তু আমি প্লাস্টার করেছি ভিতরে বাহিরে। তো এই ভিতরে বাহিরে প্লাস্টার করেছি। এবং আপনার আরও আছে, এটা পুরাতন ওয়াল কিন্তু আগে যেটা আমি ভেঙেছিলাম, ভেঙে কিন্তু এই যে দেখেন, এই ভেঙে এটার উপরে আরও ৩ ফিট গাঁথুনি করেছি। এটা ছিল বারান্দা। এখানে এই ওয়ালগুলা কিন্তু আমি গাঁথুনি করেছি, ভিতরে বাহিরে প্লাস্টার করেছি। এই কাজটা করতে আমার প্রায় ১ মাস লেগে গেছে। এই পর্যন্ত কাজ করতে ১ মাস সময় লেগে গেছে। এই যে ওয়ালগুলা আমি দেখেন, হয়তো দেখতে পারতেছেন আপনারা, দাগ দেখা যায়। তো এটা নতুন ওয়াল করেছি। এটা বারান্দা ছিল, এই যে দেখেন বারান্দা ছিল এটা এখন মেইন ঘর হয়ে গেছে আগের পুরাতন ঘরের সঙ্গে। তো এটা আমার ১ মাস সময় লেগে গেছে। এবং এটা কিন্তু আপনার আমি ৩৫,০০০ টাকার মধ্যে কাজটা নিয়েছি। আমি এবং একজন হেল্পার, ২ জন লোক কাজটা করেছি, এবং উপরের কাজগুলা বাকি রয়ে গেছে। তো ১ মাসের উপরে কাজটা লেগে যাইতেছে। এই পর্যন্ত কাজটা কমপ্লিট করতে আরও ২ দিন লেগে যাবে। তো এ পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। একদম অল্প রেটে কাজটা আমি করার চেষ্টা করেছি, এবং সুন্দর করে করার চেষ্টা করি কাজের কোয়ালিটি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং সঠিক তথ্যগুলো আমার কাজের মধ্যে দিয়ে থাকি। কীভাবে করি আমি, কীভাবে করলে কাজগুলো ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।